তোমার সাহস তো কম নয়। এখানে কেন এসেছো? জানো না এটা রাজপ্রাসাদ? সবার জন্য এই রাজপ্রাসাদ উন্মুক্ত নয়। দয়া করে আমাকে ক্ষমা করো, আমি রাজকুমারের বন্ধু। তোমার কথা শুনে খুব হাসি পাচ্ছে। সামান্য একজন রাখাল কিনা রাজকুমারের বন্ধু? জেগে জেগে এসব দিবাস্বপ্ন দেখা বন্ধ করে রাখাল। সত্যি বলছি, আমি রাজকুমারের বন্ধু। আজ 2 দিন হয়ে গেল রাজকুমারের সাথে দেখা হচ্ছে না, তাই তার খোঁজ নেওয়ার জন্য এখানে এসেছি। বাইরে এক জাদুকর ঘুরে বেড়াচ্ছে, এর জন্য রাজকুমার এখন ঘরবন্দি রয়েছে। তুমি খুব সহজে আর ওর সাথে দেখা করতে পারবে না। এর চেয়ে ভালো হবে এখান থেকে তুমি চলে যাও। রাজা যদি একবার জানতে পারে তাহলে তোমাকে ফাঁসিতে ঝোলাবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আপনি দয়া করে কাউকে কিছু বলবেন না। রাজকুমারকে আমার রক্ষা করতেই হবে, ওকে বাঁচাতেই হবে। আমি এখান থেকে রাজকুমারকে চিরদিনের জন্য মুক্ত করে দেব। ওই তো দেখা যাচ্ছে রাজকুমারের আসল ঘর। যাই, ওই দরজাটা একটু খোলার চেষ্টা করি। ও রাজকুমার, কোথায় গেলে ভাই? দেখো, আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। আমি জানতাম তুমি আসবে। আমি অনেক খুশি হয়েছি। দয়া করে আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। প্রতিদিন আমার গায়ে হাত তোলা হচ্ছে, আমাকে ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না। আর কিছুদিন এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। চিন্তা নেই রাজকুমার, চলো আমরা 2 বন্ধু মিলে এখান থেকে পালিয়ে যাই। এখানে আমরা আর কখনোই আসবো না। আমি এখান থেকে পালিয়ে যাব। এই রাজপ্রাসাদে আমার দম বন্ধ হয়ে আসে। এখানে আমি কোনো বাতাস পাই না। আমি মুক্ত বাতাসে শ্বাস নিতে চাই। তুমি দরজা খুলে দিয়েছো, অনেক ভালো করেছো। তবে তুমি এখান থেকে চলে যাও। আমি নিজে নিজে এখান থেকে পালিয়ে তোমাদের বাড়িতে চলে যাব। যদি আমাদের কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় বিপদ হবে। ঠিক আছে, তাহলে তুমি আমার বাড়িতে চলে এসো, আর তোমাকে এখানে থাকতে হবে না। কি বাবা, এত রাতে কোথায় যাচ্ছিস? এই রাস্তাটা কিন্তু একদম ভালো না। দেখতে পাচ্ছিস না চারদিকে কি ঘুটঘুটে অন্ধকার? আমি খুব বিপদে পড়েছি। আমার বাবা মা আমাকে ঘরবন্দি করে রেখেছিল, আর আমি সেখান থেকে পালিয়ে আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। এত রাতে তোর বাহির হওয়া একদম ঠিক হয়নি। তুই জানিস না এক জাদুকর ঘুরে বেড়াচ্ছে? এক কাজ কর, আজকের রাত তুই আমার বাড়িতেই থেকে যা। আগামীকাল ভোরে না হয় তোর বন্ধুর বাড়িতে চলে যাবি। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি আজকের রাতটা আপনার বাড়িতে থেকে যাই। আগামীকাল সকাল হতেই আমি আমার বন্ধুর বাড়িতে যাব। তাহলে আয় আমার পিছু পিছু। ওই যে দেখতে পাচ্ছিস আলো জ্বলছে, ওটাই আমার বাড়ি। ওখানেই তুই থাকবি। কি ব্যাপার, আপনার বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। এখানে কেউ নেই নাকি? না, এখানে আমি ছাড়া কেউ থাকে না। আর আমি কোনো বৃদ্ধ লোক নই, আমি একজন জাদুকর। আচ্ছা, তাহলে তুমি সেই জাদুকর, আর আমাকে ছলনা করে এখানে তুলে নিয়ে এসেছো। বুঝতে পেরেছি, সব ছিল তোমার নাটক। আশ্রয় দেওয়ার নাম করে তুমি আমাকে ধরে এনেছো। আমাকে ভুল বুঝো না বাবা, আমি তোমাকে ইচ্ছে করে ধরে আনিনি। একটা কঠিন সত্য আজকে তোমাকে জানতে হবে। তার জন্য আমি এতদিন ধরে এই রাজ্যে তোমার জন্য অপেক্ষা করছি। কঠিন সত্য? কি সেই কঠিন সত্য? তাড়াতাড়ি বলুন আমাকে। অনেক কাল আগে এই রাজবাড়িতে 2জন রাজকুমার ভাই বাস করত। বড় রাজকুমার ছিল খুব ভালো মানুষ, কিন্তু ছোট রাজকুমার ছিল প্রচন্ড হিংসুটে। তাই রাজা সিদ্ধান্ত নিলেন বড় রাজকুমারকে সমস্ত সম্পত্তি দিয়ে দিবেন। কিন্তু এই বিষয়টা ছোট রাজা একদম পছন্দ করলো না। এরপর এরপর কি হলো? থামলে কেন? এরপর কি হলো? বড় রাজকুমারের যখন সন্তান হলো তখন তার বাবা সেই নাতির নামে সমস্ত সম্পত্তি লিখে দিলেন। এদিকে ছোট রাজকুমারের কোনো সন্তানাদি ছিল না। ছোট রাজকুমার আর তার স্ত্রী প্রচন্ড রাগে ফেটে পড়লেন, আর জেদ করে বড় রাজকুমারকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। কি ভয়ানক গল্প বলছো তুমি! এরপর কি হলো? এরপর আর কি হবে, সেই বড় রাজকুমার মারা যাওয়ার পর
ছোট রাজকুমার তার সন্তানকে পুত্র স্নেহে লালন পালন করতে লাগলো, শুধুমাত্র ওই সম্পত্তির জন্য। আর মাত্র 5 দিন, আর 5 দিন পরে সেই সম্পত্তি ওই ছেলেটার নামে হয়ে যাবে। তুমি কি দয়া করে বলবে কে সেই রাজকুমার? আর কেউ নয়, সেই রাজকুমার হলে তুমি। এতদিন ধরে তোমাকে মিথ্যে কথা বলা হয়েছে, তোমার আসল বাবা মাকে তুমি দেখতে পাওনি। তুমি জানতে চাও তোমার আসল বাবা কে? আমি তোমার সেই হতভাগ্য পিতা। তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমার বাবা মায়ের নামে মিথ্যে কথা বলছো। আমি খুঁজে বের করবো সত্যটা কি, আর সত্যিটা জানার পর আমি আবার তোমার সাথে দেখা করতে আসবো। একটাবার ভেবে দেখো রাজকুমার, আজ পর্যন্ত কি তুমি রাজকুমারের কোনো সুযোগ সুবিধা পেয়েছো? না, পাওনি। কারণ তারা তো তোমাকে ব্যবহার করেছে। তোমার সম্পদের জন্য 2 দিন পর তোমাকে হত্যা করবে। ঠিক আছে, আমি প্রাসাদে ফিরে গিয়ে খোঁজ নিচ্ছি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এত নিরাপত্তা থাকার পরও রাজকুমার কি করে পালিয়ে গেল রানী? না, এ হতে পারে না। কোথাও নিশ্চয় একটা ঝামেলা আছে। কেউ নিশ্চয় ওকে পালানোর জন্য সহায়তা করেছে। কিভাবে সাহায্য করবে? এই রাজপ্রাসাদে বাইরের কেউ ঢোকার কোনো অনুমতি নেই। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তোমাকে বারবার বলেছিলাম রানী, তুমি রাজকুমারকে দেখে রেখো। তুমি তোমার দায়িত্ব পালন করতে পারোনি। আজকে তোমার জন্য আমার এতদিনের স্বপ্ন ভাঙতে চলেছে। তুমি ভালো করে জানো আমরা ওর আসল বাবা মা নই। কেবল ওর সম্পদ দখল করার জন্য এতদিন ওকে লালন পালন করে এসেছি। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের মনে? তাই তো বলি, একজন রাজকুমার হয়েও কেন আমি সবকিছু থেকে বঞ্চিত? কেন আমার পরনের কাপড় মলিন? কেন আমি ভালো খাবার পাই না? কারণ আমি তোমাদের নিজেদের সন্তান নই। সবকিছু যখন জেনেই গেছো, তখন তো তোমাকে আর বাঁচতে দেওয়া যায় না রাজকুমার। এখনো সময় আছে। তোমার সব সম্পত্তি আমাদের নামে লিখে দাও, তারপরে রাজ্য ছেড়ে পালিয়ে যাও। যদি না পালাও, তাহলে তোমার অবস্থাও হবে তোমার বাবার মতো। মা, তুমি কিছু বলবে না? আমি তো তোমাকে নিজের মা মনে করেছি। তুমি আমার সন্তান নও। আমি তোমাকে গর্ভে ধারণ করিনি। তুমি আমার কেউ হও না। কে কোথায় আছো? বন্দি করো এই রাজকুমারকে। অন্ধকুঠরিতে আটকে রাখো। যে পর্যন্ত ওর সম্পত্তি আমাদের নামে না দেবে, সে পর্যন্ত ওখান থেকে যেন ও বের হতে না পারে। তোর খেলা শেষ। চিনতে পেরেছিস আমায়? আমি সেই হতভাগ্য বড় ভাই, যাকে তুই নির্মম ভাবে এই রাজ্য ছাড়া করেছিলি। তারপর পাহাড়ে আশ্রয় নিয়ে আমি জাদুবিদ্যা শিখে একজন জাদুকর হয়েছি। আজ তোর শেষ দিন। তুই আমাকে আর আমার সন্তানকে অনেক কষ্ট দিয়েছিস। আজকে তোদের রক্ষা নেই। ও আচ্ছা, তাহলে তুমি এতদিন জাদুকর সেজে ঘুরে বেড়াতে? কে কোথায় আছো? এই জাদুকরকে বন্দি করো। বাবা, তোর আর কোনো ভয় নেই। এখন থেকে তুই একদম নিরাপদ। আমি জানতাম তোর সাথে খারাপ কিছু ঘটতে পারে, তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমি সবসময় তোর পাশে থাকবো। আজ থেকে তোর আর কোনো কষ্ট নেই। এই মুহূর্ত থেকে আমি তোকে সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করলাম। তোমাকে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দেব বাবা। সে এক অভাগী মা। সে আর তার ছেলে সবসময় আমার পাশে ছিল। সে মা আমাকে মাতৃস্নেহে আগলে রেখেছে। সেই রাখাল বালক আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আজকে যদি সে আমাকে সাহায্য না করত, তাহলে আমি কখনোই তোমার দেখা পেতাম না। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আজ থেকে রাজ্যের মন্ত্রী সেই রাখাল বালক। 2 ভাই মিলে রাজ্য সঠিকভাবে পরিচালনা করবে। আর আমার এখন বিশ্রাম নেওয়ার সময় হয়ে গেছে। আমি পাহাড়ে পর্বতে অনেক কষ্ট করেছি, এখন শুধু বিশ্রাম নেব।